হ্যালো এভরিওয়ান, চলো আজকে নেক্সট পার্টটা হবে, অর্থাৎ 17 নম্বর পার্টটা হবে, তাই তো? 16টা হয়েছিল, 16 নম্বর পার্ট পর্যন্ত কমপ্লিট হয়েছিল, অ্যান্ড আজকে নেক্সট পার্ট। আর এখানে দুজনের মাঝে, অর্থাৎ মিস্টার মার্লো অ্যান্ড মিস্টার হার্টক্যাসেলের মাঝে, দুজনের মাঝেই ভুল বোঝাবুঝি চলছে। এ একভাবে বোঝাতে চাইছে, মার্লো একভাবে বুঝছে। ও যখন আলাদাভাবে বোঝাতে চাইছে তখন এ ভুল বুঝছে, তাই না? এবার দেখো, যখন হার্টক্যাসেল বললো যে আমাদের বাড়িতে এইরকমভাবেই যে মদের এত টর্চার, মদ খাওয়া, ওয়াইন, এটা আগে কোনোদিন হয়নি, ঠিক আছে, এটা একটা খারাপ দৃষ্টান্ত। এইবার মার্লো কি ভেবেছে? মার্লো ভেবেছে এই ইনে বোধহয় এত মদ, মানে কম মদ বিক্রি আজ পর্যন্ত হয়নি, সেই জন্য বলছে। এবার আমরা আগের দিন দেখেছিলাম যে মার্লো বলছিল যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, বলেছি যে এই ইন ভাঙাফুটো ইনটাকে ভালো করার জন্য যত খুশি তোরা মদ খা, ঠিক আছে, আমার সার্ভেন্টগুলোকে। এবার তাদের মধ্যে একটা সার্ভেন্টকে আমি ডেকে নিচ্ছি, আপনি জিজ্ঞাসা করে নিন, ঠিক আছে, এরকম কথাটা বললো। এবার দেখো, একজন সার্ভেন্টকে ডাকছে মারলো, তাই তো? এন্টার সার্ভেন্ট ড্রাঙ্ক, সার্ভেন্ট প্রবেশ করলো ড্রাঙ্ক, যে একদম মত্ত হয়ে আছে, বুঝতে পারলে? মদ খেয়ে একদম বেমাতাল হয়ে আছে, তা একদম আর কি, যেমন হয় ড্রাঙ্কেন ম্যান আর কি। তাহলে মারলো এলো, মারলো বলছে দেখো ওই যে সার্ভেন্টটার কি নাম, জেরেমি। জেরেমিকে বলছে ইউ জেরেমি। জেরেমি আসার পরে আর কি, কাম ফরওয়ার্ড সিরা। তাহলে বলছে দেখো এই জেরেমি, এইদিকে আয়তো, একটু আয়তো। দেখো সিরা শব্দটার কি অর্থ? সিরা হলো একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্যার। স্যার বলা হয় কাকে? যিনি তোমার শ্রদ্ধেয় টিচার আমাদের, ঠিক আছে, তাকে স্যার বলা যায়, এবং অচেনা একটা রেনাউন্ড পার্সনকেও স্যার বলা যায়। কিন্তু যেগুলো মানে তোমার ধরে নাও যারা সার্ভেন্ট টাইপের, তাদের কি আর স্যার বলে অ্যাড্রেস করবে? তাদেরকে বলবে সিরা। পেজোরেটিভ অর্থ, একটা তুচ্ছ অর্থে ব্যবহার করা হয় সিরা, একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কথ্য ভাষায়। বলছে হোয়াট ওয়্যার মাই অর্ডার্স, বলতো বলতো এই মিস্টার হার্টক্যাসেলকে, এই ইনকিপারটাকে বলতো যে আমার অর্ডার কী ছিল। ওয়্যার ইউ নট টোল্ড, দেখো ওয়্যার ইউ নট টোল্ড, ঠিক আছে, তোমার প্যাসিভ ভয়েসে বলেছে, টু ড্রিঙ্ক ফ্রিলি। আমি কি তোদেরকে বলিনি? তোদেরকে কি এটা বলা হয়নি যে তোরা ফ্রিভাবে মদ খাস, যতটা পারিস একদম ড্রিঙ্ক করিস, কোনো আপত্তি নয়। এইবার এই কথাগুলো দেখো কত ফ্র্যাঙ্কভাবে বলছে মারলো। এবার হার্টক্যাসেলকে তো স্বাভাবিকভাবে আশ্চর্য লাগবে, তাই না? যে ছোঁড়া তো একদম বলতে গেলে মানে কোনো কিছু আটকায় না মুখ দিয়ে, এরকম মনে হবে ওর। অ্যান্ড কল ফর হোয়াট ইউ থট ফিট। তাহলে কি বলেছে? এবং অনেক রকমের ওয়াইন আছে, তো সেই জন্য তো তোদেরকে কি আমি এইটা অর্ডার দিইনি যে তোরা যেটা পছন্দ করিস, তোদের কাছে যেটা ফিট করে, শ্যুট করে যেটা, সেটা কি মানে তোমার অর্ডার দিস, আদেশ দিস, সেইটাই নিয়ে আসিস, সেইটাই খাস, এরকম বললো। ফর দ্য গুড অফ দ্য হাউস, তাহলে এইটাই আমি বলছিলাম যে বাড়িটার ভালোর জন্য, বাড়িটা হয়তো ইন, তো বাড়িটা ইনের জন্য, বাড়িটা ভাঙা ফুটো, হয়তো টাকা কিছু ইনকাম হবে মদ থেকে, মদ বিক্রি হলে, সেই জন্য তোদেরকে কি আমি বলিনি যে যে ধরনের মদ তোদের খেতে পছন্দ হবে, যতটা তোরা খেতে পারবি ততটা অর্ডার দিয়ে দিস। হার্টক্যাসেল দেখো অ্যাসাইড, হার্টক্যাসেল মনে মনে কি বলছে, স্বাভাবিক কথা, বলছে যে আই বিগিন টু লস মাই পেশেন্স। আমি কিন্তু এবার ধৈর্যচ্যুত হচ্ছি, ঠিক আছে, আর আমার ধৈর্য ধরে রাখা সম্ভব নয়। এরকম ব্র্যাজেন ফেলো আমি দেখিনি, এত ইম্পুডেন্ট, যে সামনাসামনি এরকমভাবে কথা বলছে, কিন্তু দুজনের মাঝে একটা মিস্টেক চলছে, তাই না? জেরেমি বলছে দেখো প্লিজ ইওর অনার। এবার জেরেমি সাই দেবে যে হ্যাঁ বলেছে, আমাদেরকে যতটা মদ খেতে মানে আমাদের ইচ্ছা হয় ততটাই আমাদেরকে মদ খাওয়ার অর্ডার দিয়েছে মারলো। বলছে দেখো প্লিজ ইওর অনার, লিবার্টি অ্যান্ড ফ্লিট স্ট্রিট ফর এভার। তাহলে কি বলছে? ফ্লিট স্ট্রিট মানে কি বলে, এটা একটা রেফারেন্স আছে এখানে। ফ্লিট স্ট্রিট হলো লন্ডনের একটা জায়গা, লন্ডনের। এবার ফ্লিট স্ট্রিট বুঝতে পারছো, বানানটার সঙ্গে ফ্রির অনেকটা মিল আছে না, ফ্লির এইরকম একটা মিল আছে, মানে যেখানে মানুষ যতটা ইচ্ছা মদ খেত। এল হাউসের জন্য বিখ্যাত, এখানে অবশ্য পাবলিশ করা হয়, প্রিন্টিংয়ের জন্য জায়গাটা বিখ্যাত। এমন তো নয় যে মদ মানে এল হাউস থাকলে অন্য কোনো কাজ হবে না, অন্য কোনো কাজ হয় ওখানে, তোমার কোনো কিছু পাবলিশ হয়, প্রিন্ট হয় ফ্লিট স্ট্রিটে, ঠিক আছে। এবার ওখানে এল হাউসের জন্য জায়গাটা বিখ্যাত। আর লিবার্টি মানে কি? একটা লিবার্টি হল। লিবার্টি হল মানে তুমি কারোর বাড়িতে গেলে সেখানে সে বললো যে যতটা খুশি তুমি আনন্দ করতে পারো, সেটা তোমার কাছে একটা লিবার্টি হলের মতো। তাহলে জেরেমি এখানে সায় দিয়ে বলছে যে হ্যাঁ স্যার, আমরা এতটাই ফ্রিভাবে ড্রিঙ্ক করেছি যেন মনে হচ্ছিল লন্ডনের ফ্লিট স্ট্রিটে যেমন কেউ আটকায় না, যতটা খুশি মদ খাওয়া যায় সেই রকম। দো আই অ্যাম বাট আ সার্ভেন্ট, যদিও স্যার দেখুন আমি তো সার্ভেন্ট, আমি তো চাকর, আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ অ্যানাদার ম্যান, আমিও কিন্তু অন্য মানুষের মতো ভালো, ঠিক আছে। এখানে কি বলতে চাইলো? যে আমিও অন্য মানুষের মতো জেন্টিলম্যান, আমিও মদ খেতে পারি, যেমন জেন্টিলম্যানরাও মদ খায়, আমিও মদ খেতে পারি, এবং সত্য কথাটা বলতেও পারি যে মার্লো স্যার আমাদেরকে বলেছে যতটা খুশি মদ খাস।
আই উইল ড্রিঙ্ক ফর নো ম্যান বিফোর সাফার স্যার ডেমি। তাহলে কি হলো কথাটা, বলছে যে আই উইল ড্রিঙ্ক ফর নো ম্যান বিফোর সাফার। তাহলে বলছে দেখো এখানে একটা হাসির একটা কনসেপ্ট, মানে সেরকম কোনো অর্থবহুল কথাটা নয়, মদ খেয়ে যা বলে আর কি মানুষে। বলছে যে সাপারের আগে মানে খালি পেটে মদ খাওয়াটা কিন্তু আমি একবারই পছন্দ করি না। রাতে সাপার খেয়ে যেটুকু জায়গা থাকে সেইটুকু জায়গায় তারপর আমি মদ খাই। স্যার ড্যামি, ড্যামিকে অর্থাৎ কি, মানে এটা একটা ঢেকুর তুলে কথাটা বললো, ঠিক আছে, তোমরাও ঢেকুর তুলে মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে পারো ঢেকুর তুলে, ঠিক আছে। তাহলে এতটাই মদ খেয়ে নিয়েছে, সাফার কিন্তু এখনও করেনি, কিন্তু মদ খেয়ে নিয়েছে সেটা প্রমাণ। আবার মুখে কি বলছে যে সাফারের আগে মদ খেতে পছন্দ করি না, কিন্তু ঢেকুর তুলছে, মানে পেট একদম ফুল হয়ে গিয়েছে মদ খেয়ে। গুড লিকার উইল সিট আপন আ গুড সাফার। তাহলে কি বলছে, গুড লিকার ভালো মদ ভালো সাফারের পরই শ্যুট করে, মানে ভালো সাফার খেলাম পেট ভর্তি করে খাবার খেলাম, তারপরে সেই খাবারের পরে একটা গুড লিকার অর্থাৎ একটা ওয়াইন সেটা শ্যুট করে বেশি। বাট আ গুড সাফার উইল নট সিট আপন হিক্কাপ অন মাই স্যার কনসাইন স্যার। তাহলে হিক্কাপ শব্দটার কি অর্থ, হিক্কাপ একটা হেঁচকি, হেঁচকি তোলা, ঠিক আছে, মানে কথাটা বলতে বলতে হেঁচকি তুলছে এরকম করে। তাহলে এখানে দেখো কি বলছে যে মানে ভৌত বিজ্ঞানের মতো সেই জারণ বিজারণ বিজারণ জারণ এরকম একটা ব্যাপার চলে এলো। এখানে বলছে যে সাপারের পরে কিন্তু মদ খেলে শ্যুট হয়ে যায়, পেটে কিছু হয় না গন্ডগোল, কিন্তু মদের পরে যদি সাফার করি তাহলে কিন্তু স্যার গন্ডগোল হয়ে যাবে, সেইটা বললো, ঠিক আছে। হিক্কাপ তারপর একটা হেঁচকি তুললো করে, ঠিক আছে, অন মাই কনসাইন স্যার। তাহলে অন মাই সোয়ার, এটা একটা শপথের মতো বলতো, আই সোয়ার স্যার এরকম, ঠিক আছে, 100% আমি বলছি। মার্লো বলছে দেখো ইউ সি মাই ওল্ড ফ্রেন্ড। মার্লো এবার আমাদের মিস্টার হার্টক্যাসেলকে কনভিন্স করতে চাইছে, বলছে দেখো ইউ সি মাই ওল্ড ফ্রেন্ড দ্য ফেলো ইজ অ্যাজ ড্রাঙ্ক অ্যাজ হি ক্যান পসিবলি বি। তাহলে দেখো এতটাই মদ খেয়েছে যতটা ও পারে, আর তুমি বলছো এখানে মদ বিক্রি হয় না, ঠিক আছে, সবচেয়ে কম দৃষ্টান্ত আজ পর্যন্ত, কিন্তু ও যে উল্টো অর্থ বলতে চাইলো সেটা বুঝতে পারছে না। দেখো তারপরে কি বলছে, আই ডোন্ট নো হোয়াট ইউ উড হ্যাভ ডান মোর। তাহলে কি বলছে, এর চেয়ে বেশি যে আমি কী করবো সেটা আমি জানি না, ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু করার আমার উপায় নেই। আনলেস ইউ উড, মানে জেরেমিকে বলছে এর চেয়ে বেশি ও আর কী করবে, ঠিক আছে, যতটা পারে তো মদ খেয়েছে। আনলেস ইউ উড হ্যাভ দ্য পোর ডেভিল সোস্ট, সোস্ট মানে শোক করা, মানে জলে ভেজানো এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে, ইন আ বেয়ার ব্যারেল। তাহলে বেয়ার ব্যারেল হলো তোমার সে ওক গাছের গুঁড়ি দিয়ে মানে মদ তৈরি সেই পাত্রটা তৈরি হয়, যাতে বেয়ারটা আর কি নষ্ট না হয়ে যায় সেরকম, সেটা বললো। তাহলে বলছে যে আর বোধহয় ওর কিছু করার নাই, কেবল একটা কাজই করানো যেতে পারে, গোটা সেই মদের ব্যারেলে যেন পাত্রটায় আর কি, ওয়াইনের পাত্রটায় ওকে চুবিয়ে দেওয়া, গোটাটা ওকে শোক করা আর কি, তাহলে গোটা মদটাই নষ্ট হয়ে যাবে। যতটা পারে খেয়ে নিয়েছে, এবার একটা মানুষকে ওতে ডুব দিয়ে দেওয়া, একটা স্নান করানো আর কি, তবে তো আর কিছু উপায় নেই, মানে সব কাজই হয়ে গেছে, এটাই খালি তোমার রিমেইন আছে আর কি, বাকি আছে। হার্ট ক্যাসেল বলছে জাউন্স। হার্ট ক্যাসেল এবার কেমন রেগে যাবে দেখো, ড্যামিট হি উইল ড্রাইভ মি ডিস্ট্র্যাক্টেড ইফ আই কন্টেইন মাইসেলফ এনি লঙ্গার। তাহলে কন্টেইন মাইসেলফ এনি লঙ্গার মানে কি বলতে চাইছে, যে মারলোকে যদি আমি আর সহ্য করি তাহলে মারলো আমাকে পাগল করে দেবে। ড্রাইভ মি ডিস্ট্র্যাক্টেড। মিস্টার মার্লো স্যার, আই হ্যাভ সাবমিটেড টু ইউর ইনসোলেন্স ফর মোর দ্যান 4 hours। তাহলে এখানে কি বলছে, 4 ঘন্টার বেশি, এটা অডিয়েন্সকে বলছে, কিন্তু নাটকটা মোটে কিন্তু 3 ঘন্টার বেশি হবে না, ঠিক আছে, এটা একটা তোমার লং স্প্যান অফ টাইম বোঝানোর জন্য সেটা বলছে 4 ঘন্টা। বলছে দেখো আমি 4 ঘন্টা ধরে তোমার ঔদ্ধত্য সহ্য করছি, দেখো এবার মারলো ভাববে কি বলো তো, এতেও রাজি হচ্ছে না, মানে হার্ট ক্যাসেল কনভিন্স হচ্ছে না মদ বিক্রি সংক্রান্ত, দিয়ে হিতে বিপরীত হয়ে যাবে ব্যাপারগুলো সব। অ্যান্ড আই সি নো লাইকলিহুড অফ ইটস কামিং টু অ্যান এন্ড। এবং তোমার এই যে বজ্জাতি বদমাশির যে শেষ কোথায় সেটা আমি কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আই অ্যাম নাও রিজলভড টু বি মাস্টার হিয়ার। দেখো আমি এইবার কিন্তু এই বাড়ির প্রভুই হব, এতক্ষণ আমি তোমাকে অনেক সেবা যত্ন করেছি, এবার আমি হেড হব, মাস্টার হব স্যার। অ্যান্ড আই ডিজায়ার দ্যাট ইউ অ্যান্ড ইউর ড্রাঙ্কেন প্যাক, গোটা প্যাকটাকে আর কি, তোমার সার্ভেন্টদেরকে, ঠিক আছে, যে মাতাল সার্ভেন্টদেরকে, মে লিভ মাই হাউস ডিরেক্টলি, আমার এই গোটা বাড়িটা ছেড়ে এবার চলে যাও তোমরা, ঠিক আছে, লিভ করো, বাড়ি ছেড়ে এবার তোমরা আসতে পারো। মারলো বলছে দেখো লিভ ইউর হাউস, বাড়ি ছেড়ে চলে যাবো, শিওর ইউ জেস্ট মাই গুড ফ্রেন্ড। তাহলে দেখো জেস্ট শব্দটা আমরা পেয়েছিলাম ওই যে মিসেস হার্টক্যাসেল আর টনিশ যখন ওরা লড়াই করছিল তখন, ঠিক আছে, ওই যে ক্যাসকেট নিয়ে। তাহলে এখানে বলছে যে আপনি নিশ্চয়ই মজা করছেন, জেস্টটা তো জোকিং করছেন। হোয়াট, কি বাড়ি ছেড়ে চলে যাবো, ওয়েন আই এম ডুইং হোয়াট আই ক্যান
টু প্লিজ ইউ, আমি তো করছি না সেই কাজগুলো, আমি করছি যেটাতে আপনাকে আনন্দ দেওয়া যায়, আপনাকে ভালো রাখা যায়, সেই কাজগুলো করছি। দেখুন আপনার কত মদ বিক্রি হলো, তারপরে যতটা সম্ভব আমরা সেবা যত্ন করার চেষ্টা করছি। মার্লো বলছে এটা। হার্ট ক্যাসেল বলছে দেখো, আই টেল ইউ স্যার ইউ ডোন্ট প্লিজ মি, স্যার আমি বলছি যে আপনি আমাকে মানে প্লিজ করতে পারেননি, সো আই ডিজায়ার ইউ উইল লিভ মাই হাউস, তাই আমি মনে করি মানে এবার আপনি আমার বাড়ি থেকে আসতে পারেন, ঠিক আছে? এবার মানে তোমার অতিথির সেবা আমি আর করতে পারছি না। মার্লো বলছে দেখো, শিওর ইউ ক্যান নট বি শিওর সিরিয়াস, হ্যাঁ নিশ্চিত আপনি কিন্তু সিরিয়াস নয় কি? হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন। এবার মার্লো বুঝতে পারছে না, মার্লো জায়গায় ঠিক আছে। মার্লো বলছে যা বাবা, এত কিছু করলাম, এত এর বিক্রি পাটি করছি, সব কিছু করছি, টাকাও দিয়ে দেবো কালকে বিল দিলেই, অথচ এতেও খুশি হয় না, বাড়ি থেকে ছেড়ে চলে যেতে বলছে দেখো। অ্যাট দিস টাইম অফ নাইট অ্যান্ড সাচ আ নাইট, এইরকম একটা রাত্রে কি বাড়ি ছেড়ে কোথায় যাবো? আমি থাকবো কোথায়? চিনি না জানি না জায়গাটা। ইউ অনলি মিন টু ব্যান্টার মি, আপনি কি আমাকে ভয় দেখাতে চাইছেন নাকি? ব্যান্টার শব্দটা কি অর্থ? ফ্রাইটেন, ভয় দেখানো, ঠিক আছে? এই মধ্যরাত্রে ভূতের পরিবেশ, ভুতুরে পরিবেশ। তারপরে দেখো হার্ট ক্যাসেল বলছে, আই টেল ইউ স্যার আই এম সিরিয়াস, স্যার আমি জেস্ট করছি না, আমি খুব সিরিয়াস। অ্যান্ড নাও দ্যাট মাই প্যাশনস আর রোজড, ঠিক আছে? যে আমার আবেগ, রাগ, প্যাশন বলতে এখানে যিশু খ্রিস্টের প্যাশন নয় কিন্তু, ঠিক আছে? তাহলে বললাম আমার রাগটা উঠে গিয়েছে প্রচুর, মানে তোমার অ্যারাইজ হয়েছে, রাউজড হয়েছে। আই সে দিস হাউস ইজ মাইন, স্যার আমি বলছি এই বাড়িটা কিন্তু আমার, ঠিক আছে? দিস হাউস ইজ মাইন, আমার বাড়ি। মানে মারলা তখন যা করছে তাতে হার্ট ক্যাসেল ভুলেই গিয়েছিল যে বাড়িটা ওর, ঠিক আছে? মার্লোর নয়। অ্যান্ড আই কমান্ড ইউ টু লিভ ইট ডিরেক্টলি, এবং আমি আপনাকে আদেশ করছি মশাই যে আপনি বাড়ি ছেড়ে এখনই চলে যাবেন, বাস, আমি আর কিছু জানি না। মার্লো বলছে দেখো, হা হা হা, এ পাডেল ইন আ স্টর্ম, বাবা সেই বলে না, এ স্টর্ম ইন এ টি কাপ, একটা ছোট্ট ব্যাপারে পাডেল ইন আ স্টর্মের একটা প্রোভার্ব, ঠিক আছে? যার অর্থ হলো একটা ছোট্ট ব্যাপারে ঝগড়া করা, বিশাল ঝগড়া করা। যে সামান্য এই মদ বিক্রির ব্যাপারটা নিয়ে ঝগড়া করছেন গো মশাই, আই স্যান্ড স্টেয়ার এ স্টেপ। দেখো মারলে এবার কি বলছে, এবার চিন্তা করো তোমরা সিচুয়েশনটা। বলছে দেখো, আমি এক পাও নড়বো না, তুমি যা করো না বা করে নাও, তো আমি এক পাও নড়বো না। আই অ্যাসিওর ইউ, আমি নিশ্চিত করে বলছি, ইন এ সিরিয়াস টোন। এবার সিরিয়াস টোনে কি বলছে দেখো, একবার গম্ভীর গলায়, দিস ইয়োর হাউস ফেলো, এটা তোমার বাড়ি? ইটস মাই হাউস, লে বাবা, এটা আমার বাড়ি, লে কি করবি কর। দিস ইজ মাই হাউস, আমার বাড়ি, মাইন, হোয়াইল আই চুজ টু স্টে। তাহলে মারলো এখানে কি বলতে চাইছে? মারলো বলছে যেহেতু এটা একটা সেহেতু আমি টাকা পেমেন্ট করব, থাকবো, এবার যতক্ষণ থাকার ইচ্ছা টাকা পেমেন্ট করব, সেই জন্য কিন্তু বাড়িটা আমার, সেই অর্থে বলতে চাইছে যতক্ষণ পর্যন্ত আমি চাই, যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো, বাড়িটা কিন্তু আমার, তোমার নয়। হোয়াট রাইট হ্যাভ ইউ টু বিড মি লিভ দিস হাউস, স্যার? তোমার কি অধিকার, হ্যাঁ, যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বাড়ি থেকে বিতাড়িত করবে? কি অধিকার তোমার বলো? আই নেভার মেট উইথ সাচ ইম্পুডেন্স কার্স মি, নেভার ইন মাই হোল লাইফ বিফোর। এবার মারলো বিরক্ত হয়ে গিয়েছে। মারলো বলছে যে আমি সারা জীবনে এত ট্রাভেল করেছি, এত জায়গায় গিয়েছি, এইরকম বদমাইশ পাঁজি ইনকিপার একবারও দেখিনি, ঠিক আছে? এরকম লোক আমি একবারও দেখিনি যে মধ্যরাত্রে গেস্টদেরকে তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? যারা টাকা পেমেন্ট করবে, থাকবে, তারা একটু মদ খায়নি বলে, কম মদ খেয়েছে বলে, যতটা পেরেছে তবুও তাদেরকে তাড়িয়ে দিতে চাইছে। হার্ট ক্যাসেল এবার বলছে দেখো, নর আই কনফাউন্ড মি ইফ এভার আই ডিড। তাহলে মার্লো বললো যে আমি আগে তোমার মতো কোনো মানে সারা জীবনে গোটা লাইফে তোমার মতো ফেলো দেখিনি। এইবার হার্ট ক্যাসেলও সেই কথাটাকে উদ্দেশ্য করে বলছে যে হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার মতো দেখিনি কাউকে, এত বদমাশ ইনসোলেন্স বা জি লোক। টু কাম টু মাই হাউস টু কল ইট ফর হোয়াট হি লাইকস, আমার বাড়িতে এলো ছোঁড়া এবং যা ইচ্ছা তাই করলো। টু টার্ন মি আউট অফ মাই ওন চেয়ার, আমার নিজের বসার চেয়ার থেকে আমাকে উঠিয়ে দিল। সেই যে বলেনি ফায়ার চেয়ারে, তোমার যে তোমার সে অগ্নিকুণ্ড, ঠিক আছে, ওখানে বসার অধিকারটা নিয়ে নিয়েছে। তারপরে তোমার ডাইনিং রুমে ওখানে নিজের রেখে এসেছে মারলো। টু ইনসাল্ট দ্য ফ্যামিলি, গোটা পরিবারকে, ফ্যামিলিকে ইনসাল্ট করছে। টু অর্ডার হি সার্ভেন্ট টু গেট ড্রাঙ্ক, নিজের সার্ভেন্টদেরকে অর্ডার দিচ্ছে যে যা মদ খেয়ে আছে যতটা পারিস। অ্যান্ড টু টেল মি, এবং আমাকে আবার বলছে দিস হাউস ইজ মাইন স্যার, এই বাড়িটা আমার স্যার, বাট অল দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ইট মেক্স মি লাভ, হা হা হা। তাহলে এই লাইনটা কীরকম হলো? এটা হলো সেই মুন্না ভাই MBBS এর মতো হাসা, বুঝলা? মানে এটা হলো হাসার জন্য হাসা নয়, এটা হলো স্ট্রেস কমানোর জন্য হাসা, ওই সিনেমাটাই আছে। তাহলে এখানে কি বলছে যে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট আমাকে না, সমস্ত ওর যে ঔদ্ধত্য সেগুলো
আমাকে একটু হাসতে সাহায্য করছে। হার্ট ক্যাসেল কি, হার্ট ক্যাসেল দেখছি আমার তো বয়স হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, বিপি বেড়ে যাবে, কি হয়ে যাবে ঠিক নয়, আমি একটু স্ট্রেস কমানোর জন্য হেসে নিই, দিয়ে হাসলো, হ্যাঁ হা 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 করে, প্রেসার ব্যান্টারিং। এইবার দেখো মারলোকে বিরক্ত করতে চাইছে, ও কিন্তু এবার সেন্স অফ হিউমারের প্রয়োগ করবে, যে এই সমস্ত কন্ডিশনে সিরিয়াস হওয়া বেশি খারাপ, মানে টু মাচ সিরিয়াসটা খুব খারাপ জিনিস, যে অন্য কোনো পার্সনের জন্য বিশেষ করে, ঠিক আছে, মানে কেউ একটা ভুল করলে আর তুমি দেখো না সিরিয়াস হয়ে মাথা গরম করছো। তারপরে কোনো যেমন রাজনীতি দলে, এবার তুমি কোনো পার্টির সাপোর্টার, সেই পার্টির এগেনস্টে কিছু বললো, তুমি টিভিতে খবরটা দেখছো, দিয়ে গিয়ে টিভিটাকে ভেঙে দিলে, তাতে ক্ষতিটা কার হলো, তোমার হলো। তাহলে এই যে টু মাচ সিরিয়াসনেস, সেইটা কিন্তু খারাপ, সেটাই বলছে। তাহলে কি বলছে দেখো, প্রে স্যার, এবার মারলোকে সেন্স অফ হিউমার প্রয়োগ করে হার্ট ক্যাসেল কথা বলবে এখান থেকে, ঠিক আছে, এই হাসির পর থেকে। তাহলে হাসিটা কত ভালো দেখছো। তাহলে বলছে দেখো, অ্যাজ ইউ টেক দ্য হাউস, আচ্ছা বেশ, আপনি তো বলছেন যে বাড়িটা আপনার, মারলো স্যার, আপনি বলছেন বাড়িটা আপনার, হোয়াট থিঙ্ক ইউ অফ টেকিং দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার, বেশ বাড়ি আপনার এবং ফার্নিচারগুলো আপনার হলে হতো না, এগুলো কিন্তু জ্বালাতন করছে আমার মারলোকে, ঠিক আছে, ফার্নিচার আসবাবপত্রগুলো আপনার নেন না, নেন এগুলোও নিয়ে নেন, দেয়ার ইজ এ পেয়ার অফ সিলভার ক্যান্ডেল স্টিক, এইবার দেখো জ্বালানো আরম্ভ করবে, বলছে দেখো সিলভারের দুটো ক্যান্ডেল স্টিক আছে, ক্যান্ডেল স্টিক মানে কি, মোমবাতি দান, ঠিক আছে, মোমবাতি যেখানে রাখা হয় সেগুলো, যেমন পুরোনো সিনেমাতে এগুলো থাকে অ্যান্টিক, এখন যদিও ব্যবহারটা কম ক্যান্ডেল স্টিকের, ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ এ ফায়ার স্ক্রিন, দেখুন ফায়ার স্ক্রিন আছে, তারপরে অ্যান্ড দেয়ার ইজ এ পেয়ার অফ ব্রাজেন নোজড বেলোজ, তারপরে দুটো আর কি, ব্রাজেন নোজ বেলোজ মানে কি, বেলোজ হুইচ ইজ মেড অফ ব্রাশ নোজড, ঠিক আছে, ব্রাশ নোজড এরকম দেখতে একটা তোমার বেলো আছে, তারপরে বললো যা কিছু আছে, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু নয়, বলছে যে বাড়ির যে সমস্ত আলাদা আলাদা ফার্নিচারগুলো আছে সেইগুলো আপনি নেবেন না, শুধু বাড়িটা আপনার হলে হবে, বলুন, পারহ্যাপস ইউ মে টেক দ্য ফ্যান্সি অফ দেম, চলুন চলুন আপনাকে একবার দেখিয়ে আসি, ঠিক আছে, কি কি আছে গোটা বাড়িতে, চলুন আপনি একবার দেখবেন। তারপরে কি বলছে দেখো, মার্লো বলছে ব্রিং মি ইয়োর বিল, এবার মার্লো কিন্তু এই ঠাট্টাটা আর সহ্য করতে পারছে না, মার্লো বলছে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আপনার বিলটা নিয়ে আসুন গো, ঠিক আছে, মানে মার্লো এবার দেখছে অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি চলে গেলে বাঁচছি, অ্যান্ড লেটস মানে লেট আস আর কি, লেটস মেক নো মোর ওয়ার্ডস অফ ইট, আর কোনো কথা হবে না, ঠিক আছে, বিল নিয়ে আসুন আমি দিয়ে দিচ্ছি। এবার হার্ট ক্যাসেল এই কথাটা গ্রাহ্যই করলো না, ঠিক আছে, হার্ট ক্যাসেল কিন্তু নিজের সেন্স অফ হিউমার প্রয়োগ করে কথাটা এগিয়ে নিয়ে যাবে, বলছে দেখো, মানে দেয়ার ইজ এ সেট অফ প্রিন্টস টু, প্রিন্টস শব্দের অর্থ পেইন্টিংস, ঠিক আছে, পেইন্টিংস আছে, ছবি আছে, গ্যালারিতে যেমন বড় বড় আর্টিস্টিক যাদের রুচি আছে তাদের দেখবে ডাইনিং রুমে হোক, তারপরে তোমার রিডিং রুমে হোক, অন্য একটা রুমে হোক, ব্যালকনিতে হোক, বড় বড় ছবি টাঙানো থাকে, ঠিক আছে, তাহলে সেই জন্য বলছে দেখো, এই দেখো ছবি আছে দেখছো, সেরকম প্রিন্টিং আছে, তোমার পেইন্টিংস আছে, এগুলো নিয়ে যাও তুমি, এগুলোও বলো তোমার। হোয়াট থিঙ্ক অফ ইউ রেক্স প্রোগ্রেস, দ্য রেক্স প্রোগ্রেস, তাহলে রেক্স প্রোগ্রেস এই রেফারেন্সটা তোমাদের দরকার হবে, এটা আসে। তাহলে রেক্স প্রোগ্রেস কিছুই নয়, রেক্স প্রোগ্রেস হলো একটা ছবি, বাংলায় যেরকম পট খেলা হয় না, পট খেলার মতো ওরকম একটা ব্যাপার, মানে এগুলো তোমার হোগার্থ বলে একজন 1735 সালে এই ছবিগুলো এঁকেছিল, ঠিক আছে, এইগুলো কি বলতো, একটা ইয়াং ম্যান যে তার সারা জীবনটা ওই যে তোমার ধরে নাও ম্যারিমেন্টে, মানে মদ বিলাসিতা এই সমস্ত জিনিসে কাটিয়েছে, তার যে জীবনের অধঃপতন, এবং কি সে একটা মেয়েকে সেডিউস করার জন্য, একটা ওম্যানকে, ঠিক আছে, তাকে রেপ করার জন্য, সেডিউস করার জন্য ধীরে 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 প্রোগ্রেস হয়েছে, সেইগুলো একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছে, মানে ধরো না প্রথম ছবিটায় মেয়েটা অনেকটা দূরে আছে, ছেলেটা অনেকটা পিছনে আছে, ঠিক আছে, এবার দ্বিতীয় ছবিটায় ছেলেটা আরেকটু এগিয়ে এসেছে, তৃতীয় ছবিটা আরও একটু এগিয়ে এসেছে, এবং এইভাবে সেডিউস করা পর্যন্ত ছবিটা কিন্তু আঁকা আছে, ঠিক আছে, ধীরে 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 প্রোগ্রেস। এবার কেন এখানে হার্ট ক্যাসেল কথাটা তুললো, মারলোকে বলছে তোমারও তো সেই রকম অবস্থা, তাই না, তুমিও আস্তে 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 আমাকে সেডিউস করছো, গোটা বাড়িটাকে সেডিউস করে দিচ্ছ, তোমারও প্রোগ্রেস হচ্ছে, সেই জন্য বলছে এই দেখো ছবি আছে রেক্স প্রোগ্রেস, এইটা সম্বন্ধে কি ভাবো, এইটাকেও নিয়ে যাও তুমি ফর ইওর ওন অ্যাপার্টমেন্ট, তোমার নিজের রুমে টাঙিয়ে রাখবে, ঠিক আছে, ওখানে যে ইয়াং ম্যানটা মানে একটা মহিলার সেডিউস করছে, তোমার সঙ্গে ওই ক্যারেক্টারটা ম্যাচ খায়, তাহলে বুঝতে পারলে, মানে রেক্স প্রোগ্রেস হলো এই ছবিটা, মানে 1 person হু প্রোগ্রেসেস স্টেপ বাই স্টেপ টু সেডিউস আ ওম্যান, কতগুলো ধাপে আর কি ছবিটা দেখানো আছে, ওকে। তারপরে মারলো কথা আর শুনছে না, মারলো বলছে ব্রিং মি দ্য বিল নিয়ে আসুন, আর কত টাকা বিল হয়েছে আমাকে দিয়ে দিন, কিন্তু কথাটা কানেই ঢুকছে না হার্ট ক্যাসেলে কানে ঢুকলে তো আশ্চর্য লাগবে কথাটা, আইসে
আই উইল লিভ ইউ অ্যান্ড ইউর ইনফার্নাল হাউস ডিরেক্টলি। তাহলে ইনফার্নাল হাউস শব্দটার কি অর্থ? ড্যাম্পড হাউস, এরকম অর্থে বলেছে, ড্যাম্পড বাজে হাউস। বলেছে যে এবং বিলটা দিয়েই আমি আপনার এই নিজের বাড়ি, আপনাকে এবং আপনার বাড়িটা, পচা বাড়িটাকে ছেড়ে আমি যাবই, ঠিক আছে, আর আপনাকে চালাবো না। হার্ট ক্যাসেল বলছে দেন দেয়ার ইজ আ মেহগনি টেবিল দ্যাট, হার্ট ক্যাসেল কিন্তু কোনো অর্থেই ওর কথাটা গ্রাহ্য করছে না। হার্ট ক্যাসেল বলছে সেই বাড়ির ফার্নিচারের কথা, বলছে মেহগনি টেবিল আছে, মেহগনি কাঠ দিয়ে তৈরি একটা টেবিল, খুব ভালো টেবিল, দ্যাট ইউ মে সি ইউর ওন ফেস ইন, এত সুন্দর টেবিল যে টেবিলের উপরে যে আপনি আপনার নিজের মুখ, মানে ভিসেজটা, ফেসটা, ঠিক আছে, মুখাবয়বটা দেখতে পাবেন। এই দেখুন এই টেবিলটাও নিয়ে যান গো, এই টেবিলটাও আপনার। মারলো বলছে দেখো মাই বিলস আইসে, আমি বলছি তো বিলটা দিন না। হার্ট ক্যাসেল বলছে আই হ্যাড ফরগেট দ্য গ্রেট চেয়ার ফর ইউর ওন পার্টিকুলার স্লাম্বার্স আফটার এ হার্টি মিল। এই রে, আমি তো একটা জিনিস ভুলেই গিয়েছিলাম, ওই যে তোমার আমার এই যে গ্রেট চেয়ার আছে না, একটা ইজি চেয়ার আছে, এই চেয়ারটাকেও আপনি নিয়ে যাবেন, বুঝলেন? কেন বলুন তো? স্লাম্বার মানে কি? স্লাম্বার মানে তন্দ্রা, ঘুম আর কি। ওকে, মানে ধরো না গভীর ঘুম নয়, স্লাম্বার মানে যে একটা তন্দ্রালু ভাব, আচ্ছন্ন। বলছে যে যখন হার্টি মিল মানে একদম পেট ভর্তি করে খাওয়ার পরে যখন আপনি মানে সেই তন্দ্রালু ভাব আসবে, তখন এই চেয়ারে বসবেন, ঠিক আছে। পার্টিকুলার স্লাম্বার মানে কি? যে ঘুমটা একটা মানুষের নির্দিষ্ট হয়। পার্টিকুলার বলতে গেলে এখানে মারলোকে ঠাট্টা করে বলছে যেমন স্লাম্বার যেটা শুধু আপনারই আসতে পারে, আপনার মতো একটা ব্রাজেন মানুষের। সেই জন্য বলছে যে এই চেয়ারটাকেও নিয়ে যান। মার্লোর বিরক্ত লেগে গিয়েছে, জাউন্স, মার্লো বলছে ছি, ড্যামড গড, এরকম বলছে। ব্রিং মি মাই বিল, বিল নিয়ে আসুন, আই সে, অ্যান্ড লেটস হিয়ার নো মোর অন ইট, এবং আর এই বিষয়ে কোনো কথা আমি শুনতে চাই না, আপনি জাস্ট বিলটা নিয়ে আসুন না, এটা বলছে। দেখো বারবার একই কথা বলছে। আর হার্ট ক্যাসেল ওর বিরক্ত লেগে গিয়েছে, হার্ট ক্যাসেল ওর কথা পাত্তাই দেয় না। হার্ট ক্যাসেল এইবার বলছে দেখো ইয়াং ম্যান ফ্রম ইয়োর ফাদার্স লেটার টু মি, এই দেখো এইবার হলো ঘটনার মোড়টা এবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো হার্ট ক্যাসেল একটা লাইনে বলেই দিল, বলছে দেখো 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 যুবক ছেলে, ঠিক আছে, দেখো ছোকরা, এরকম যুবক ছেলে এরকম করে কি বাংলা বলা যায়? ছোকরা এরকমভাবে বলা যায়, দেখো। তাহলে বলছে যে দেখো ছোকরা, আমি তোমার বাবার যে চিঠিটা পেয়েছিলাম না, আই ওয়াজ টট, আমাকে সেখানে বলা হয়েছিল টু এক্সপেক্ট আ ওয়েল ব্রেড মডেস্ট ম্যান অ্যাজ এ ভিজিটার হেয়ার, এখানে যে আমাদের গেস্ট হয়ে আসছে, আমাদের যে এখানে তোমার অতিথি হয়ে আসছে, ভিজিটার হয়ে, সে একজন মানে ভালো সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ছেলে, বাট নাও আই ফাইন্ড হিম নো বেটার দ্যান এ কস কম্যান্ড এ বুলি। কিন্তু ওই যে তোমার বাবা যেটা বলেছিল না চিঠিতে, সেটা চিঠি পর্যন্তই ছিল, তুমি যখন এখানে পদার্পণ করলে, পদধূলি দিলে বাবা, তুমি একটা কস কম আর বুলি এর চেয়ে ভালো কিছু নয়। তাহলে কস কম আর বুলি শব্দটার কী অর্থ? দেখো এখানে প্রত্যেকটা রেফারেন্সের দু একটা মানে তোমার একটাই যে মেন অর্থ আছে তা কিন্তু নয়, দু রকম করে অর্থ হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কস কম মানে একটা বোকা টাইপের আর কি, ফুল মানে ধরো না মোরগ, এরকম বলা হয়। আর বুলি মানে কি? বুলি মানে ইনসোলেন্ট ফেলো, যা লজ্জা নাই তাকে বলাই বুলি। তাহলে বলছে কিন্তু তোমার বাবা যেরকম বলেছিল সেরকম তোমাকে আমি দেখছি না, তোমার মতো এত বদমাস ছেলে আমি আর দেখিনি। যেমন ধরো না মোরগেরই ঝুঁটি থাকে, তেমনি তোমারও ভেরি স্পেশাল তুমি একজন, ঠিক আছে, মানে ঝুঁটি তোমার আছে, মানে পাগল তুমি অন্য মানুষের চেয়ে, তোমাকে একটা আলাদা জাদুঘরে রাখার মতো জিনিস তুমি, এরকম। তারপর বলছে দেখো বাট হি উইল বি ডাউন হেয়ার প্রেজেন্টলি, দেখো কিন্তু তোমার বাবা এখানে আসবে, হি বলতে গেলে স্যার চার্লস মার্লো, সিনিয়র চার্লস মার্লো, ঠিক আছে, মানে এই যে ইয়াং মার্লোর বাবা, অ্যান্ড স্যাল হেয়ার মোর অফ ইট, এবং আরও অনেক কিছু শুনবে আমার সম্পর্কে, এই যে কস কম বুলি এগুলো তো তোমাকে বললাম, কিন্তু আমার কাছ থেকে উনি আরও কিছু শুনবে, যে তুমি কেমন ছোড়া, কেমন ছেলে তুমি, এক্সিট। হার্ট ক্যাসেল এত কিছু বলে একটা লং লেকচার দিয়ে ওর পরিচয় দিয়ে এবার চলে গেল। এইবার তোমরা ভাবো মার্লো যখন এই কথাগুলো হার্ট ক্যাসেলের কাছ থেকে শুনলো, যে বাবার চিঠি, বাবা বলেছে আসবে, এইখানে আসবে, হার্ট ক্যাসেল, মার্লোর আশ্চর্য লাগবে না? মার্লো দেখবে ইনে কি করে চিঠি পাঠায়, তাই না? হার্ট ক্যাসেলকে ও তো ইনকিপার ভাবছে, সেই টনির ইন্ডেক্স অনুযায়ী, টনি যেহেতু এইভাবে পাঠিয়েছিল। এইবার এই কথাগুলো শুনে কিন্তু মার্লোর একটুখানি খটকা লাগবে। দেখো মার্লোর যে রাগটা ছিল সেই রাগটাও কমে যাবে। মার্লো বলছে দেখো হাউ ইজ দিস, মানে হাউ ইজ দিস পসিবল, ঠিক আছে, এইটা আবার কি, এবার কি হলো? শিওর আই হ্যাভ নট মিস্টেকেন দ্য হাউস, এই দেখো লাইনটা দেখো, বলছে যে আমি নিশ্চয়ই বাড়ি ভুল করছি না, ঠিক আছে, এটাকে আমি ইন ভাবছি, এভরিথিং লুকস লাইক অ্যান ইন, সমস্ত কিছু দেখে তো ইনই লাগছে রে বাবা। এটা কিন্তু প্রথম থেকেই আমি বলছি এই জায়গাটায় স্ট্রেস দেবে, জোর দেবে। যখন থেকে মিসেস হার্টক্যাসেলের প্রথম আমরা কনসেপ্টটা পেয়েছিলাম, মিসেস হার্টক্যাসেলের সঙ্গে মিস্টার হার্টক্যাসেলের কথোপকথনে, যে
এই বাড়িটা ইনের মতো দেখতে, একবার বইয়ের দেখবে প্রথম পাতাতেই আছে, ঠিক আছে, পড়াটা যখন শুরু হবে তখন থেকেই, যখন বললো সে আমরা বাইরে যাই না, আমাদের মোর্চাটা ছাড়ায় না, কতজন বাইরে যায়, ঠিক আছে, একবার করে ওয়াশ করে আসে, লন্ডনের নানা রকম মডার্ন জিনিস নিয়ে আসে, তাই না? এইবার দেখো বলেছে সমস্ত কিছু তো দেখি ইনের মতোই লাগছে, বাড়ি তো ভুল হচ্ছে না তো, এরকম বলছে। সার্ভেন্টস ক্রাই, এবার কি সমস্ত কিছু দোষ আছে, মিস্টার হার্ট ক্যাসেলেরও দোষ আছে। মিস্টার হার্ট ক্যাসেল দেখো যে ইয়েগুলো ছিল আমাদের সেই রজার, ওই সমস্ত যে সার্ভেন্টগুলো ছিল মিস্টার হার্ট ক্যাসেলের, তাদেরকে কিন্তু ভালো করে ট্রেনিং দিয়েছিল। এবার বাড়ির যে চাকর বাকর তাদেরকে আবার ট্রেনিং যদি তুমি দাও মিলিটারি ম্যানের মতো, যে স্যালিউট করবি কেউ এলে, তাহলে তো অতিরিক্ত হয়ে যাবে, তাই না? তাহলে যে আসবে অতিথি সে ভাববে বোধহয় মিলিটারি ম্যান ছিল আগে, কিংবা বাড়ির কেউ মিলিটারি আছে না থাকলেও। তা সেই রকমই বলছে যে সার্ভেন্টরাও সেই রকম ক্রাই কামিং, আবার বলছে যে যাচ্ছি যাচ্ছি, যেমন ইনে করে, ঠিক আছে। দ্য অ্যাটেন্ডেন্স ইজ অকওয়ার্ড, তারপরে যারা অ্যাটেন্ডেন্ট তারাও বেশ ভয় পেয়ে আছে, ঠিক আছে, যেমন ইয়েতে থাকে ইনে থাকে যে ভয় পেয়ে গেল, যারা অ্যাটেন্ড করছে আমাদেরকে তাদেরকে বলা অ্যাটেন্ডেন্ট, মানে চাকরদের জন্যই বলেছে। দ্য বারমেইড টু অ্যাটেন্ডাস, আর এখানে একজন বারমেইডও আছে, মানে সেই যে কেট হার্ট ক্যাসেল যেভাবে সে যে ওর সঙ্গে কথা বলেছিল সেই ক্যারেক্টারটার জন্য বলছে, ঠিক আছে। বাট সি ইজ হেয়ার, এখানে আবার প্রেজেন্টে ফিরে এসো, বলছে যে সি ইজ হেয়ার, ওই দেখো বারমেটটা আসছে, অ্যান্ড উইল ফার্দার ইনফর্ম মি, ওকেই জিজ্ঞাসা করি চলো। এইবার বলছে যে ওকে জিজ্ঞাসা করি এবং আমি সব কিছু জানতে পারবো যে এটা আমি কোথায়, আসলে এটা মিস্টার হার্টকেসেলের বাড়ি না ইন না কি। হুইদার সো ফাস্ট চাইল্ড, ওয়ার্ড উইথ ইউ, বলছে যে কেন এত দ্রুত যাচ্ছ, তাড়াতাড়ি যাচ্ছ কেন চাইল্ড, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এন্টার মিস হার্টকেসেল এলো। এবার মিস হার্ট ক্যাসেল বলতে সেই বারমেডের সাজে যে আছে, মানে মারলো যাকে বারমেড ভাবছে, আসলে কিন্তু বারমেড হিসাবে পরিচয় দেবে না, মিস হার্ট ক্যাসেলও বারমেড হিসাবে পরিচয় দেবে না। দেখো এইখানেই বুঝতে পারবে তোমরা। বলছে দেখো লেট ইট বি শর্ট দেন, আচ্ছা বেশ ঠিক আছে, খুব তাড়াতাড়ি সংক্ষেপে সেরে দিন, কি বলতে চাই সেটা তাড়াতাড়ি বলুন। আই এম ইন হারি, আমি খুব মানে দ্রুত আছি, ঠিক আছে, মানে তাড়াহুড়োতে আছে। অ্যাসাইড, এবার মিস হার্ট ক্যাসেল যথেষ্ট একটা এডুকেটেড, একটা তোমার বেশ অভিজ্ঞতা সম্পন্ন মহিলা, ঠিক আছে। অ্যাসাইড, মনে মনে মারলোকে দেখেই বুঝতে পেরে গিয়েছে, দেখো মনে মনে বলছে আই বিলিভ হি বিগিনস টু বি, নয়, ঠিক আছে, এটা হি বিগিনস টু ফাইন্ড আউট হিজ মিস্টেক। তাহলে কি বলছে, এবার কিন্তু মার্লোকে দেখে আমার মনে হচ্ছে যে সে বোধহয় ওর মিস্টেকগুলোকে মানে তোমার এবার বুঝতে পারছে, ঠিক আছে। বাট ইটস টু সুন কোয়াইট টু আনডিসিভ হিম, কিন্তু হঠাৎ করে যদি তাকে আনডিসিভ করা হয়, মানে যে একটা ভ্রমের মাঝে আছে সেই বিভ্রমটাকে যদি কাটিয়ে ফেলা হয়, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এখনই ওর যে ভুলগুলো সেগুলো ওকে মানে তোমার আনডিসিভ করে দিলে হবে না, সেই ভুলগুলো ক্লিয়ার করে দিলে হবে না। মার্লো বলছে দেখো প্রে চাইল্ড আনসার মি ওয়ান কোয়েশ্চেন, হোয়াট আর ইউ অ্যান্ড হোয়াট মে ইউর বিজনেস ইন দিস হাউস বি। তাহলে কি বলছে দেখো, মার্লো কিন্তু বুদ্ধিমান, মার্লো ডাইরেক্ট জিজ্ঞাসা করছে না যে এটা ইন তো না কি, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করলো না। প্রথমে বলছে দেখো যে বলছে, এইবার মার্লো কি জানে, মার্লো দেখছে ও যদি বারমেড না হয় তাহলে এটা নিশ্চয়ই ইন নয়, আর ও যদি বলে আমি বারমেড তাহলে এটা ইনই হবে। সেই জন্য বলছে দেখো এই বাড়ির সঙ্গে তোমার কি সম্পর্ক চাইল্ড, আমাকে একটু বলবে, আর তোমাকে ঠিক এই বাড়িতে কি কি কাজ করতে হয়, ঠিক আছে। এইবার দেখো আমাদের হিরোইন কি বলছে, হিরোইন বলছে যে আর রিলেশন অফ দ্য ফ্যামিলি স্যার, একটু সম্পর্ক আছে এই বাড়িটার সঙ্গে আমার, ঠিক আছে, আমি একটা রিলেটিভ বটি এদের আর কি। তা বারমেড বলছে না, দেখো হোয়াট আ পুয়ার রিলেশন, তাহলে কি বলছে দেখো পুয়ার রিলেশন নাকি, পুয়ার রিলেশন মানে কি বলতে চাইছে যে প্রচুর মানে একটা নিচু মনা রিলেশন, মানে তুমি কি কাজ টাজ করো এবারই সার্ভেন্ট, এইটা বোঝাতে চাইলো। তো ও কথাটা ঘুরিয়ে বললো মিস হার্ট ক্যাসেল, এবার দেখো সেই রকমই তো মিস হার্ট ক্যাসেল বলছে ইয়েস স্যার, এ পোর রিলেশন অ্যাপয়েন্টেড টু কিপ দ্য কিস। এবার কত বড় একটা আইরনি না, এই কথাটা বলছে যে হ্যাঁ এতটাই পুয়ার রিলেশন, এতটাই অবিশ্বস্ত রিলেশন যে গোটা বাড়ির চাবিগুলো আমি ঘুরে ঘুরে নিয়ে বেড়াই, মানে এখানে একটা আইরনি বলে দিল যে একজনকে তুমি যদি ট্রাস্ট না করো কেন চাবিগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে দেবে, তাই না, চাবিগুলো দেবে কেন। অ্যান্ড টু সি দ্য গেস্ট ওয়ান্ট নাথিং ইন মাই পাওয়ার টু গিভ দেম, এবং আমি এগুলো দেখে দেখে বেড়াই যে বাড়ির যে গেস্টগুলো আসছে আর কি, আসছে যাচ্ছে থাকছে, তাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি আর কি। মালো বলছে দ্যাট ইজ ইউ অ্যাক্ট অ্যাজ দ্য বারমেড অফ দিস ইন, এবার দিস ইন বলছে দেখো, ঠিক আছে, বলছে যে তাহলে কি তুমি এই ইনটার বারমেড, এবার শেষে কিন্তু মারলো এটা বলেই ফেললো বারমেড নাকি তুমি। এইবার আমাদের মিস হার্টকেসের বলছে দেখো ইন অলা, ঠিক আছে, তাহলে বলছে দেখো কি বলছেন গো, এটা ইন নাকি, ও গড, এরকম হোয়াট ব্রট দ্যাট ইন ইউর হেড, কোন জিনিসটা আপনাকে দেখে মনে হলো যে এটা ইন, মানে
কোন কনসেপ্টের জন্য আমার মাথায় এটা ঢুকে গেল যেটা একটা ইন। ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলিজ ইন দ্য কান্ট্রি কিপ অ্যান ইন, হা হা হা, বাবা এই কান্ট্রিতে একটা বেস্ট ফ্যামিলি, একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিকে আপনি ইন মনে করছেন, হা 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 বলে হেসে দিল খানিক আর কি। ওল্ড মিস্টার হার্টক্যাসেলস হাউস অ্যান্ড ইন, মিস্টার হার্টকে, বৃদ্ধ মিস্টার হার্টক্যাসেল বা পৌর মিস্টার হার্টক্যাসেলের বাড়িটাকে আপনি ইন বলছেন। এবার দেখো মার্লো বলছে, মিস্টার হার্টক্যাসেল হাউস, ইজ দিস মিস্টার হার্টক্যাসেল হাউস চাইল্ড? ও বাবা, মিস্টার হার্টক্যাসেলের বাড়ি নাকি এটা, মিস্টার হার্টক্যাসেলের বাড়ি চাইল্ড? আর মিস হার্টক্যাসেল বলছে, এ শিওর, হুজ এলস শুড ইট বি, আর কার হবে গো, এটা তো মিস্টার হার্টক্যাসেলেরই বাড়ি। মার্লো এবার বলছে, দেখো, সো দেন অল ইজ আউট, যা, আর আমার কোনো উপায় নাই, আমি যে ব্যবহার করেছি মিস্টার হার্টক্যাসেলের সঙ্গে, এবার কেট তো বিয়ে করবেই না, এবার আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু দেখো এখানে একটা কথা বলে রাখি, এখানে মিস হার্টক্যাসেল এইটা বলে দিল যে এটা মিস্টার হার্টক্যাসেলের বাড়ি, কিন্তু নিজের পরিচয়টা দেবে না। নিজে বলবে যে আমি একটা দূর সম্পর্কে এই বাড়িতে থাকি, এই বাড়িতে মানুষ হয়েছি, আমি বারমেইড নয়, যেহেতু এটা একটা ইন নয়, এ বাড়িতে কাজকর্মগুলো করি, ঠিক আছে, এইভাবে কিন্তু ওর কাছাকাছি থাকতে চাইবে। বলছে দেখো, আই হ্যাভ বিন ড্যামলি ইম্পোজড অন, তাহলে কি বলছে দেখো, এবার নিজেকে দোষ দিচ্ছে মার্লো বারবার, মানে প্রত্যেকটা কনসেপ্ট অনুযায়ী নিজেকে দোষ দেবে। তাহলে মার্লো বলছে যে জানি না কেন এই ভুলগুলো আমি করে ফেললাম, ঠিক আছে, মানে এত বড় ভুল আমি কেন করে ফেললাম সেইগুলোর উপর আফসোস করছে ও। কনফাউন্ড মাই স্টুপিড হেড, ছি কি বোকা বুদ্ধি আমার, এরকমভাবে নিজেকে ব্লেম করছে, অনেক কথা বলবে এখানে। আই শ্যাল বি লাফড অ্যাট দ্য ওভার দ্য হোল টাউন, তাহলে কি বলছে, এই ঘটনাটা যদি জানাজানি হয়ে যায়, যখন জানাজানি হবেই আর কি ব্যাপারটা, যে আমি আমার শ্বশুর বাড়িতে এসে সেটাকে ইন ভেবেছিলাম, তাহলে গোটা টাউনের লোক আমাকে উপহাস করবে, লাফড অ্যাট, ঠিক আছে, আমাকে নিয়ে ঠাট্টা করবে, সবাই দেখবে আর বলবে ওই 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 মানে বেটা নিজের শ্বশুরকে ইনকিপার মনে করেছিল, ফাদার ইন লকে। আই শ্যাল বি স্টাকড আপ ইন ক্যারিকেচার, ঠিক আছে, এই বানানটা, ইন অল দ্য প্রিন্ট শপ, তাহলে প্রিন্ট শপ বলতে গেলে কি বলেছে, যেমন ধরে নাও ড্রেসের দোকানে দেখো ক্যারিকেচার বলতে গেলে একটা ব্যঙ্গচিত্র বলতে চেয়েছে, যেমন সব মন্ত্রীদের করে না ব্যঙ্গচিত্র, তারপরে কুশপুতুল দিয়ে পোড়ানো হয়েছে, তাহলে ঠিক সেই রকমই বলেছে যে আমাকে ব্যঙ্গচিত্র হিসাবে সমস্ত প্রিন্ট শপে, মানে সমস্ত দোকানে দোকানে একটা আমার মূর্তি বানিয়ে, ক্যারিকেচার বানিয়ে ওখানে রেখে দেবে, ঠিক আছে। ক্যারিকেচার বানানটা TURE, এটা এ নয়, ই হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে যে দ্য ডলিসামো ম্যাকর্নি, তাহলে এটা একটা রেফারেন্স আমি বলছি, দাঁড়াও। টু মিস্টেক দ্য হাউস অফ অল আদার্স ফর অ্যান ইন অ্যান্ড মাই ফাদার্স ওল্ড ফ্রেন্ড অ্যান্ড ফর অ্যান ইনকিপার, ছি 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 ছি, আমি এই বাড়িটাকে, গোটা বাড়িটাকে একটা ইন হিসাবে মনে করলাম, আর আমার বাবার পুরনো বন্ধু মানে মিস্টার হার্টক্যাসেলকে ইনকিপার মনে করলাম, ছি ছি ছি, হোয়াট আ সোয়েগারিং পাপি মাস্ট হি টেক মি ফর, আমাকে কি মানে ঔদ্ধত্যপূর্ণ সোয়েগারিং পাপি, মানে যে কুকুরটা তোমার কন্ট্রোলে থাকে না আর কি, ঠিক আছে, ইনসোলেন্ট ডগ আমাকে ভেবেছে, খুব লজ্জিত বোধ করছে আর কি নিজের উপরে। হোয়াট আ সিলি পাপি ডু আই ফাইন্ড মাইসেলফ, ছি 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 ছি, কি বোকা একটা কুকুর হিসাবে আমি নিজেকে তুলনা করতে চাইছি, এরকম বলছে, ঠিক আছে। দেয়ার আগেন মে আই বি হাংড বাট আই মিসটুক ইউ ফর দ্য বারমেড, তাহলে কি বলছে দেখো, যে দেন এগেন এরকম মে আই বি কাস্ট ফর ইট, মানে আমাকে যেন অভিশাপ দেওয়া হয় এর জন্য, এরকমভাবে নিজের জন্য দোষ দিচ্ছে, আমাকে হ্যাং করে দেওয়া হোক, আর আমি তোমাকে বারমেড হিসাবে দেখেছিলাম, জানো, তোমাকে এবার তোমার মারলো কথাটা স্বীকার করে নিল, ঠিক আছে, আমি প্রথম থেকেই তোমাকে ভেবেছিলাম বারমেড, ঠিক আছে, মারলো এটা বললো। এবার মিস হার্টক্যাসেল বলছে দেখো, ডেয়ার মি, এ মা আই এম শিওর দেয়ার ইজ নাথিং ইন মাই বিহেভিয়ার টু পুট মি অন এ লেভেল উইথ ওয়ান অফ দ্য স্ট্যাম্প, তাহলে কি বলছে দেখো, আমি কিন্তু এইরকম কি কোনো ব্যবহার করেছি নাকি, এইরকম ব্যবহার করেছি যার জন্য আপনি আমাকে একটা স্ট্যাম্প দিয়ে দিলেন, আর নিচে নামিয়ে দিলেন বারমেড হিসাবে, স্ট্যাম্প দিয়ে দিলেন পিঠে, যে আমি এত খারাপ, এত বাজে ব্যবহার করেছিলাম নাকি আপনার সঙ্গে, যার জন্য আপনি আমাকে এইরকমভাবে ডাকছেন, ঠিক আছে, সেইটা বলতে চাইলো। তারপরে কি বলছে দেখো, মারলো নাথিং মাই ডেয়ার, নাথিং, না 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 সেরকম তুমি কিছু করনি, বাট আই ওয়াজ ইন ফর আ লিস্ট অফ ব্লান্ডার, সেটা আসে তোমার এক্সামে, ঠিক আছে, এই লাইনটা কেন বলেছিল, মানে ব্লান্ডার মানে কি, ভুল ভ্রান্তি, আমি মানে আমাকে চারিদিকেই ঘিরে ফেলেছিল ব্লান্ডারে, চারিদিকেই যাকে আমি ভাবতে যাচ্ছি ভুলই ভাবছিলাম, ঠিক আছে, ভুলের দ্বারা আমি ঘেরায়ত্ত হয়েছিলাম, অ্যান্ড কুড নট হেল্প মেকিং ইউ আ সাবস্ক্রাইবার,
দেখো সাবস্ক্রাইবার, ওরে বাবরে। তাহলে এখানে কি বলছে যে এবং আমি তোমাকেও বাদ দিইনি, তোমাকেও আমি একটা অনুমান করে ফেলেছিলাম পারমেট হিসাবে। মাই স্টুপিডিটি শ এভরিথিং দ্য রং ওয়ে, আমার বোকামির জন্য আমি সমস্ত কিছু ভুলভাবে বর্ণনা করছিলাম। আই মিসটুক ইউর অ্যাসিডিউটি ফর অ্যাসিউরেন্স, অ্যাসিডিউটি মানে কেয়ার, ঠিক আছে, এটা হয় মানে ধরো না তুমি কারোর প্রতি খুব কাইন্ডলি ব্যবহার করছো, সে তোমার সেটা উইকনেস ভেবে নিল, এই জিনিসটা খুব খারাপ। সেটাই বলছে যে তোমার এই যে হেল্প, তুমি এই যে গায়ে পড়ে আমাকে কথা বলছো, আমার সঙ্গে মিশতে চাইছো, বা যাই হোক তুমি আমাকে নানা রকম আমার কমফোর্টের ব্যবস্থা করছো, সেইটা আমি কি জানো তো, সেইটা আমি ভেবেছিলাম যেন তুমি প্রফেশনভাবেই বারমেইড অ্যাসিউরেন্স, ঠিক আছে, মানে হয়তো তোমার এটা ডিউটি বলে তুমি করছো, মন থেকে করছো না। অ্যান্ড ইউর সিম্পলিসিটি ফর অ্যালিউরমেন্ট, তাহলে অ্যালিউরমেন্ট মানে কি টেম্পটেশন, এবং তোমার ওই যে সরল ব্যবহার একটা মিশছো তুমি, সেইটা আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমাকে মানে নিজেকে আমার মাঝে দিয়ে দিতে চাইছো, ঠিক আছে, নিজেকে আমার সঙ্গে শেয়ার করতে চাইছো, কিন্তু তোমার এটা সিম্পলিসিটি, তুমি ফ্র্যাঙ্ক, এইটা আমি বুঝতে পারিনি। বাট অল ইজ ওভার, কিন্তু সমস্ত শেষ হয়ে গিয়েছে জানো। দিস হাউস আই নো মোর শো মাই ফেস ইন, এই বাড়িতে আমি কিন্তু আর আমার মুখ দেখাতে পারবো না, ঠিক আছে, আমি কিন্তু একবারই হেরে গেলাম আর কি, সেইটা বলতে চাইছে, ঠিক আছে। কেন মানে যেহেতু চারিদিক থেকে ও তো লজ্জিত, তাই না, নিজের শ্বশুর মশাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করলো, তাহলে স্বাভাবিকভাবে এবার কিন্তু সেই লজ্জাবোধের জন্য বলছে এবার আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি কিন্তু এই বাড়িতে আমি আর আমার মুখটা দেখাতে পারবো না। আচ্ছা বেশ, এইবার একটা রেফারেন্স যেটা আমি বাদ দিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে। ওটা সম্পর্কে আমাকে একটু ভাবতে হলো, ডুলি সামো ম্যাকর্নি, এইটা তাই না, এটা তোমাদের জানা দরকার। এটা সেরকম কিছু নয়, কি বলতো, যারা মানে তখনকার দিনে 18th সেঞ্চুরিতে আমাদের গোল্ড স্মিথের মতে তিনি যেটা বলেছেন, মানে তখনকার দিনে কি হতো বলতো, যে সমস্ত ফুলিশ ড্যান্ডিস, অর্থাৎ যে সমস্ত বাবু আর কি, যারা নিজেদেরকে খুব অ্যারিস্টোক্র্যাটিক মনে করতো, ফুল বাবু, যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো, এখনকার দিনেও এরকম মানুষ আছে তাই না, যারা ফরেনের বিভিন্ন ফ্যাশনকে নিজেদের মাঝে আয়ত্ত করতে চায়, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়, দিয়ে নিজেকে কি বানিয়ে দেয়, জোকার বানিয়ে দেয় অনেকটা, তাই না, মানে নিজের যে মুখশ্রী তার উপর একটা মুখোশ নিলে কেমন লাগবে দেখতে, খারাপ লাগবে, বাজে লাগবে। তখনকার দিনেও তাই, যে সমস্ত বোকা, তোমার বোকা বোকা বা হাতারাম মানুষগুলো আর কি, যারা বাবু টাইপের, এমনি চাষাভুষো মানুষ তার ওসবের টাইম নাই, যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো, তারা ওই যে যে ফরেন ফ্যাশনকে যদি অবিকল করতে চাইতো না, তখন ধরে নাও একজন স্যুট মানে বুটেড একটা ফরেন পার্সনের সঙ্গে বাঙালির পার্থক্য আছে, এবার বাঙালি যদি সেটাকে কপি করতে যায়, স্বাভাবিকভাবে একটা ক্যারিকেচার লাগবে, নিজেকে জোকার লাগবে। এইবার ওই যে একটা ফরেন ড্রেসের অনুকরণে নিজেকে সাজালো ধরে নাও, তার একটা মূর্তি বানানো হতো, সে ক্যারিকেচার বানানো হতো, ঠিক আছে। তাহলে ক্যারিকেচার বানানোর পরে সেইটাকে বিভিন্ন দোকানে দোকানে রেখে দিত, মানে ধরে নাও প্রিন্টেড শপে, বিভিন্ন এমনি দোকানে, যে এই দেখো এই মালটা যে ফরেনের তোমার ট্যালেন্টকে, ফরেনের ফ্যাশনকে অবিকল করতে যে নিজেকে জোকার বানিয়ে দিয়েছে, ঠিক আছে, সেইগুলোকে বলা হতো ডুলিসমো ম্যাকর্নি। মানেটাই হলো তোমার একটা ক্যারিকেচার যে নিজেকে একদম জোকার বানিয়ে ছেড়ে দিয়েছে আর কি একটা পার্সন, বুঝতে পেরেছো। এবার মার্লোকে কেন ওরকম বলা হয়েছে, মার্লোও বলতে চাইছে যে যেহেতু সে একটা বিশাল বড় বোকামি করেছে, তাই লোকে হয়তো তাকে ওই ডুলিসমো ম্যাকর্নি করে দোকানে দোকানে তোমার হ্যাং আপ করে দেবে, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, মানে তোমার এর চেয়ে বড় আর বানাতে চাইছি না, প্রায় তোমার 38 মিনিট মতো তোমার হয়ে গেল। এবার তোমাদেরকে বলবো গোটাটা দেখে বুঝতে, এবার যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা জানিয়ে দিও, ঠিক আছে। তোমরা যদি এক্ষুনি গোটাটা দেখো এবং তোমার আমাকে ইনফর্ম করতে পারো কোথাও কোনো অসুবিধা থাকলে, তাহলে আমার বলতে সুবিধা হবে, ঠিক আছে, যেহেতু এই পার্টটা আমি এখন পড়ালাম। এবার তোমরা হয়তো বলবে 2 মাস পরে, তখন আমাকে জায়গাটা আবার ভাবতে হবে, সেটা একটু অসুবিধাজনক, তাই না। এবার যদিই পাঠাও তাহলে তো চেষ্টা করবো সে 2 মাসই হোক, 2 দিনে পরেই হোক, যাই হোক, ঠিক আছে। অ্যান্ড বাকি পার্টগুলোর তো লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে। আর এসএসসির যদি অন্য কোনো টপিকে তোমরা ভিডিও চাও, একটা তো আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওটা আমার মাথায় আছে, ঠিক আছে, ওটা আমি বানাবো এরপরে। আর অন্য কোনো মানে তোমার পোয়েম বা কিছু আর কি, বা তোমার যে প্রসোডিরেটরিগুলো আছে, যাই হোক গ্রামার পার্ট, তাহলে সেগুলো যদি তোমরা চাও সেগুলো সম্পর্কে কমেন্টে জানাও, ঠিক আছে। অ্যান্ড থ্যাংকস ফর দ্য ওয়াচিং ভিডিও। আর একটা কথা, ভালো থেকো সবাই, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।